আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাবার পরে তার সন্তান নবীর সামনে আইসা কান্নাকাটি করে আর বলে, নবী গো, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা আপনার পিছনে পাগড়ি পইরা, আপনার পিছনে জুব্বা পইরা, আপনার পিছনে নামাজ পড়ছে, আবার বাইরে যাইয়া কাফেরদের সাথে হাত মিলাইছে। ও নবী গো, আমি জানি, কিন্তু আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি জানি আমার বাবা জাহান্নামী গো। ও নবী, আমি জানি আমার বাবা জাহান্নামী হবে গো। ও নবী, আমার দিল সাক্ষী দে, আপনি যদি আমার বাবার জানাজার ইমামতি করেন গো, আল্লাহ মনে হয় আপনি জানাজার নামাজের ইমামতি করার কারণে আমার বাবাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। নবী গো, আপনি আসেন না, আমার বাবার জানাজার ইমামতিটা করবেন কিনা বলেন। আরে তোমার আমার নবী তো বড় দয়ালু নবী রে। ও যুবক ভাই, নবীকে তো চিনো না, নবীর আদর্শ মানতে ভালো লাগে না, নবীর আদর্শ মানতে ভালো লাগে না, নবীকে মোহাব্বত করতে ভালো লাগে না। দুনিয়ার মানুষের মায়া, দুনিয়ার বন্ধুকে যতটুকু মোহাব্বত করো, আমার কলিজার মধ্যে আমার নবীর জন্য মায়া নাই। আর বলেন, নবী গো, আপনি যদি জানাজার ইমামতিরা করেন, আমার দিল সাক্ষী দে, এই উসিলা করে আল্লাহ হয়তোবা আমার বাবাকে মাফ করে দিতে পারেন। নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, যা যা, তোর দিল যদি সাক্ষী দেয় আমি নবী নামাজ পড়াইলে তোর আব্বা জান্নাতি হবে, যা যা, আমি তোর আব্বার জানাজার নামাজের ইমামতি করব। ওই আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে দৌড়াইয়া বলে, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার জানাজার ইমামতি করবে, নবী ইমামতি করবে গো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আয় নবীও তো জানে সে খাঁটি মুনাফিক, নবীও তো জানে সে নবীর বিরুদ্ধে কাফেরদের সাথে হাত মিলাইছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, সে পাক্কা মুনাফিক, নবী কিভাবে তার জানাজা পড়াইবে গো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আর যেহেতু নবী ইমামতি করবেন, সমস্ত সাহাবীরাও হাজির। যেই কাফেরদের সঙ্গবদ্ধ হইয়া নবীর বিরোধিতা করতেন, কাফেরও আশ্চর্য হয়ে গেল, কিরে এটা তো পাক্কা মুনাফিক, সে তো আমাদের সামনে আইসা মুহাম্মদের বিরোধিতা করছে, আর মুহাম্মদ নাকি তার জানাজা পড়াইবে, চলো না আমরা জানাজার দৃশ্য দেখি। যখন এই জানাজা পড়ানোর জন্য ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে সামনে নিলেন, সাহাবীরাও হাজির হয়ে গেলেন, ওই কাফেরেরাও হাজির হয়ে গেলেন। কাফেররা দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্য দেখে কিভাবে মুনাফিকের জানাজা মুহাম্মদ পড়ায় আমরা দেখব। যখন নবী ওই নামাজ পড়ানোর জন্য ইমামের জায়গায় গেলেন, সাহাবীরা আশ্চর্য নজরে তাকাইয়া আছে, নবী কিভাবে মুনাফিকের জানাজা পড়াইবে রে, নবী কিভাবে মুনাফিকের জানাজার ইমামতি করবেন। এখানে আয়েশা নবী আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে রে, আমি নবী শুধু তোমার বাবার জানাজার ইমামতি করব না, আমার জুব্বা মুবারকটা দিয়া দিলাম, তোমার বাবার কাফনের কাপড় আমার জুব্বা মুবারক নিয়া না। সাহাবীরা কান্না করা শুরু কইরা দিলেন, হায় নবীর জুব্বা আমরা পাইলাম না, নবীর জুব্বা আমরা পাইলাম না। আর একজন মুনাফিক নবীর জুব্বা পাইলেন। নবী বলে, সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে রেনি ছিলাম, কি রেনি জানোনি? আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল রে, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্যবান লোক ছিলেন, আমার চাচা বড় স্বাস্থ্যবান লোক ছিলেন, সেই কারণে কারো কাপড় আমার চাচার লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাইও স্বাস্থ্যবান লোক, আব্দুল্লাহ ইবনে উবাই তার জুব্বাটা খুইলা দিছে, তার জুব্বাটা দিয়া আমার চাচার কাফনের কাপড় বানাইয়া নিছি রে, আমি এই ঋণ নিছিলাম, আজকে আমি তার ঋণ পরিশোধ করে দিলাম। এখন সাহাবীরা তাকায় আছে, নবীর সামনে যে কথা বলা যাবে না,
নবীকে বলা যাবে না নবী গো আপনি মুনাফিকের জানাজা পড়েন না। সাহাবীরা বলে এই সাহস আমার মধ্যে নাই, এই সাহস আমাদের মধ্যে নাই। সমস্ত সাহাবীরা তাকাই আছে ওমরের দিকে। কার দিকে? কথা বলেন না, কার দিকে? ওমর একটু রাগী মানুষ ছিল, সাহসী মানুষ ছিল, সবাই তাকাই আছে ওমরের দিকে। ওমর চোখে চোখে তাকাইয়া বুঝাইতেছে ওমর রে, নবীর সামনে যাইয়া নবীকে মানা দাও না, নবীকে বাধা দাও না। ওমর যতই রাগী হোক নবীর সামনে ওমর সবচেয়ে নরম। এখন কিভাবে যাবে ওমরে চিন্তা ভাবনা করতেছে। এখন ওমরে যাইয়া নবীর সামনে যাইয়া বলে নবী গো ও নবী আমি একটা কোরআনের আয়াত শোনাইতে চাই। নবী বলেন কি আয়াত শোনাবি রে? ওমর বলেন নবী গো অনুমতি দেন শোনাবো। হে ওমর তুই শোনা। ওমর শোনাইতে লাগলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা নবী আল্লাহ না কোরআনের মধ্যে বলছে আপনি মুনাফিকের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন গো, আপনি মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। এটা দিয়ে ওমর বুঝাইল আপনি আব্দুল্লাহ ইবনে উবাই বড় একটা মুনাফিক, এই মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না। আরে নবী তো নবী, নবী তো রহমত, নবী আমাদের জন্য কত মায়ের নবী জানানি। নবী ওমরকে বলে ওমর আল্লাহ কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে রে 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো বলে নাই নবী গো আপনি মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না। আল্লাহ তো এই কথা বলেন নাই। আর আমি যদি 70 বার কেন 70 বারের বেশি দোয়া করলেও যদি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়, আমি রহমাতুল লিল আলামিন 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি। নবী যখন জানাজা পড়াইলেন দাফন কাফন শেষ, নবী আল্লাহর কাছে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য 2টা হাত তুলবে রে। আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আইসা বলেন নবী গো আর হাত তুইলেন না, আর হাত তুইলেন না, আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে আপনি এখন থেকে মুনাফিকের জন্য দোয়াও করবেন না, আপনি এখন থেকে মুনাফিকের জানাজাও পড়াইবেন না। মুনাফিকরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকের জায়গা। মুসলমান এই মুনাফিকের আলামত গুলা দেখো না। মুনাফিকের আর একটা আলামত বলে কোরআনের মধ্যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকের আরেকটা আলামত হচ্ছে মুনাফিক ইমানদারের কাছে আইসা বলে আমরা তো ইমানদারের সাথে আছি, মসজিদে আইসা বলে আমরা তো মসজিদের পক্ষে, ইমাম সাহেবের কাছে বলে আমি আপনার পক্ষে। আবার যখন মসজিদের বাইরে যায় মসজিদের বিরুদ্ধে কথা বলে, আবার যখন মসজিদের বাইরে যায় ইমামের বিরুদ্ধে কথা বলে। আর মুনাফিকরা মুমিনের কাছে আইসা বলে মুমিনের সাথে আমরা আছি, আবার যখন কাফেরের কাছে যায় কাফেরের কাছে যাইয়া বলে রে আমরা তো আপনাদের সাথেই আছি, আমরা তো মুসলমানদের সাথে মিশি, মুসলমানদের কথা নেবার জন্য এই কথা আপনাদের কাছে আইসা বলার জন্য। বলা হয় মুসলমানের মসজিদ ভাঙলো, মুসলমানকে হত্যা করলো, আর ইসকনের নেতাকে গ্রেফতার করার কারণে আমাদের কিছু ইমানদার নামে মুনাফিকের কলিজার মধ্যে আঘাত লাগছে। আছে কিনা এরকম? আমাদের মসজিদ ভাঙলো তখন তোমার কথা কই গেল, আমাদের ভাইকে হত্যা করলো তখন তোমার কথা কই গেল। কই মুসলমানরা মুমিনের চেয়ে বেশি দরদ লাগবে এই বেঈমান কাফেরদের কাছে। আরে মুসলমানদের দেশে মুসলমানদের জন্য দরদ লাগে না, দরদ লাগে ভারতের জন্য। আসেন এরকম মুসলমান, সে মুমিন না মুনাফিক। মুনাফিক কখনো ইমানদারের পক্ষে থাকবে না। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।